আচ্ছা, আজকে আমরা বাইফিনাল সিস্টেমের আরএস কনফিগারেশন কিভাবে বের করতে হয় শিখব। তার আগে এই বাইফিনাল সিস্টেমটা দেখো স্ট্রাকচারটা কিভাবে দেখিয়েছে, এটা কেন হচ্ছে স্ট্রাকচারটা সেটা নিয়ে একটু এক্সপ্লেন করি। দেখো বাইফিনাল সিস্টেমে এই ফিনাল লিঙ্কটা কি রয়েছে, প্লেনে রয়েছে। এই ফিনাল লিঙ্কটা দেখো অ্যাবাভ বিলো ফরম্যাটে রয়েছে। কেন হয় দেখো, এই বাইফিনাল সিস্টেমটার অর্থ পজিশনে রয়েছে এখানে CH3, এটা রয়েছে SH গ্রুপ। সেকেন্ড বাইফিনাল সিস্টেমটার অর্থ পজিশনে রয়েছে NO2 গ্রুপ আর Br। দুটো বাইফিনাল সিস্টেমের অর্থ পজিশনের লার্জার গ্রুপ দ্যাট ইজ দ্য বাল্কি গ্রুপ থাকার জন্য তাদের মধ্যে একটা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক রিপালশন হবে। এই স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য কি করলাম, সেকেন্ড বাইফিনাল সিস্টেমটা কি করেছে, প্লেনটাকে চেঞ্জ করে অ্যাবাভ বিলো ফরম্যাটে রয়েছে। এই সাইডে যেটা তোমার ডটেড ফরম্যাটে দেখিয়েছি এটা বিলোতে রয়েছে, আর সলিড ফরম্যাটে যেটা দেখিয়েছি সেটা অ্যাবাভে রয়েছে। ওকে, নেক্সট দেখো এই বাইফিনাল সিস্টেমটার আরএস কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে শিখব। অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই বাইফিনাল সিস্টেমটার অ্যাক্সিস ওয়াইজ একটা অ্যারো ড্র করতে হবে। যার অ্যারো, এই অ্যারোটা হেড পোর্শন কোন দিকে থাকবে না, যেই সাইডে এই কম্পাউন্ডটা স্টিরিওকেমিস্ট্রি ডিফাইন করে, দ্যাট ইজ দ্য যেই সাইডে তোমার বাইফিনাল লিঙ্কটা ফিনাইল লিঙ্কটা মেনলি অ্যাবাভ বিলো ফরম্যাটে থাকবে, সেই সাইডে তোমার অ্যারো হেড পোর্শনে থাকবে। দেখো এই সাইডে তোমার কি রয়েছে, স্টিরিওকেমিস্ট্রি ডিফাইন করেছে, দ্যাট ইজ দ্য এই সাইডে ফিনাইল লিঙ্কটা অ্যাবাভ বিলো ফরম্যাটে রয়েছে। এই সাইডে তোমার কি থাকবে, তোমার অ্যারোর হেড পোর্শনটা থাকবে যখন আমরা অ্যারোটা অ্যাক্সিস ওয়াইজ ড্র করলাম। হেড পোর্শনটা কোথায় রয়েছে, এই সাইডে রয়েছে। এই সাইডে তোমার কি করেছে, তোমার স্টিরিওকেমিস্ট্রিটা ডিফাইন করে এই সাইডে রাখলাম। নেক্সট কাজ কি আসবে না, এটা টেল সাইড, এটা তোমার হেড সাইড। টেল সাইডে যে গ্রুপগুলো থাকবে অর্থ পজিশনে, সেগুলোকে আমরা প্রায়োরিটি ওয়াইজ অ্যাকর্ডিং টু সিআইপি রুল 1 to নাম্বারিং করব। প্রায়োরিটি ওয়াইজ সিআইপি রুল 1 to নাম্বারিং করলে এসএইচ রয়েছে, সিএইচসি রয়েছে, এই দুটোর মধ্যে 1 নাম্বারিং আসবে এসএইচ গ্রুপটা, আর সিএইচসি আসবে সেকেন্ড। আর এই সাইডে স্টিরিওকেমিস্ট্রি ডিফাইন করে, দ্যাট ইজ যে সাইডে তোমার হেড রয়েছে, এই সাইডের গ্রুপগুলোকে প্রায়োরিটি ওয়াইজ 3-4 নাম্বারিং করবো। থার্ড নাম্বার কি আসবে, ব্রোমিনটা আসবে, আর ফোর্থ নাম্বারে কি আসবে, এখানে NO2টা আসবে। ওকে, ব্যাস নাম্বারিং ডান। নেক্সট কাজ কি আসবে তোমার, 1 থেকে 2, 2 থেকে 3 মুভ করা। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 1 নাম্বার গ্রুপ থেকে 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ থেকে 3 নাম্বার গ্রুপে মুভ করবো। 1 নাম্বার গ্রুপ এটা, 2 নাম্বার গ্রুপ এটা, 3 নাম্বার গ্রুপ। তাহলে 1 থেকে 2, 2 থেকে আমি 3 তে মুভ করলাম। 1 থেকে 2, 2 থেকে 3 তে মুভ করলাম। এই যে মুভ, এই মুভটা কিন্তু তোমার ক্লক ওয়াইজ ডাইরেকশনে মুভ করছে। লিখে রাখি এটা, এখানে ক্লক ওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে। আচ্ছা, নেক্সট ইনফরমেশনটা কি না, ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি তোমার বিলো দা প্লেনে থাকে, দ্যাট ইজ দ্য ডটেড। দেখো ডটেড লিখে রাখবে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা তোমার যদি বিলো দা প্লেনে থাকে, দ্যাট ইজ দ্য ডটেডে থাকে, ডটেড বন্ড যেটাকে বলা হয় বিলো দা প্লেন। বিলো দা প্লেন, যখন বিলো দা প্লেনে থাকবে তখন কি আসবে, 1 থেকে 2, 2 থেকে 3 যখন মুভ করে, সেটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করা হয় তখন কি আসবে, আর কনফিগারেশন হবে। আর যদি 1 থেকে 2, 2 থেকে 3 যেটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে, তাহলে কি আসবে, এস। তাহলে এখানে মুভ কোথায় আসে, ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে, তাহলে কনফিগারেশনটা কি আসবে, এখানে আর। ওকে।